हाई स्टूडेंट्स, वेलकम टू माई यूट्यूब चैनल एम दास मैथ्स টিউশন। আজকের মাধ্যমিক 2025 সালের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-25 থেকে ম্যাথমেটিক্সের একটা গুরুত্বপূর্ণ পেজ করাচ্ছি বন্ধুরা। যেই পেজটা শুরু হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ পেজ, যেটা শুরু হয়েছে 605 পৃষ্ঠাতে। 605 পৃষ্ঠাতে শুরু হয়েছে যেই পেজটা, সেই পেজের আজকের করাচ্ছি বীজগণিত এবং পাটিগণিতগুলো করাচ্ছি বন্ধুরা, মন দিয়ে দেখতে থাকো। তো প্রথমে যে বীজগণিতটি আছে, প্রথমে সমাধান করো 6 দাগের। সমাধান করতে আছে 6 র্যাকেটটাতে 1/x - a - b = 1/x - 1/a - 1/b। সমাধান করো 6 দাগের। তো বন্ধুরা দেখো, এই অঙ্কটা ছিল। তো প্রথমে যেহেতু আমাদের সমাধান করো মানে এক্স এর মান বের করতে হবে, সেই জন্য এই এক্সটাকে আমরা এইদিকে নিয়ে চলে এলাম। এখানে প্লাস চিহ্ন ছিল, এখানে মাইনাস হয়ে গেল। এরপরে এটা এবং এটা লসাগু দুটো হলো, এটা এবং এটা লসাগু দুটো হলে এই লসাগুকে লব মানে হর দিয়ে ভাগ করে, মানে এটা দিয়ে ভাগ করলে থাকলো এটার সঙ্গে এই 1 এর গুণ, এটা থাকলো। এবার মাইনাস আছে, মাইনাস দিলাম। আবার এই লসাগুকে এর নিচে যে হর আছে এক্স দিয়ে ভাগ করলাম, পড়ে থাকলো এটার সাথে উপরে -1 আছে, মাইনাস দিয়ে গুণ করলাম। এই দুটো একই রকম, এ এবং বির লসাগু এ বি হলো। এ বিকে এ দিয়ে ভাগ করে বি থাকলো, বিকে উপরে -1 আছে, মাইনাস আছে কিন্তু -1 দিয়ে গুণ করলাম। আবার -1 এখানে নিচে বি আছে, বি চলে গেলো, এ থাকলো, এ দিয়ে উপরে গুণ করলাম। এবার এখানে দেখো, লক্ষ্য করে -1 দিয়ে গুণ করলে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে, মাইনাসে মাইনাসে এগুলো প্লাস হয়ে গেছে, আর এখানে মাইনাস থাকলো। এবারে এখানে দেখো, লক্ষ্য করে এক্স আর -x কেটে গেল, একই চিহ্ন মানে বিপরীত চিহ্ন দিয়ে একই সংখ্যা থাকলে কেটে গেল। এরপরে আমরা কি করেছি, এখানে দেখতে পাচ্ছি a + b, এখানে a b আছে কিন্তু দুটোরই মাইনাস আছে, সেই জন্য মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে গেল a + b। যে কোনো সংখ্যা যখন মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে ঢুকবে তার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, হয়ে গেল এটা a + b। এবারে এখানে a + b আর এখানে a + b মিলে গেছে, আমরা কমিয়ে দিতে পারি। উভয় পক্ষকে মানে বাম পক্ষে মানে ডান পক্ষকে a + b দিয়ে ভাগ করে পাই। এখানে ব্র্যাকেটে পাশে লিখে দিতে পারো, বুঝতে পেরেছো? লিখে দিলে ভালো হয় না। তাহলে কি থাকলো, a + b চলে গেলে 1 থাকলো, আর এখানে এখানে মাইনাস আছে কিন্তু চলে গেলে -1 থাকলো। এবার এটাকে এটা দেখুন, এটাকে এটা দেখুন, এটাকে এটা দেখুন, এটাকে এটা দেখুন। a b কে 1 দিয়ে গুণ করলে কি হবে, a b, আর -1 দিয়ে যখন এটাকে গুণ করছি চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে, -1 দিয়ে কিন্তু গুণ করছি। এটাকে এটা দেখুন, এ বি কে 1 দিয়ে গুণ করলে এ বি, আর একটা -1 দিয়ে গুণ করলে এটা চিহ্ন চেঞ্জ হয়ে গেল, বুঝতে পেরেছ? এরপরে কি হয়েছে, এইগুলো সব সমানের এপাশ থেকে ওপাশে যখন আসবে এই চিহ্নগুলো আবার চেঞ্জ হয়ে যাবে। এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, এদিকে এলো। এবারে এই চারটার মধ্যে কোন কোন দুটো সাজিয়ে কমন নিলে ব্র্যাকেটের মধ্যে একই সংখ্যা থাকবে সেটা আমাদের চেষ্টা করতে হবে। হয় এটার সাথে এটা, না হলে এটার সাথে এটা, না হলে এটার সাথে এটা, এরকম করে করতে হবে। তো আমরা দেখেছি এ বির সঙ্গে যদি bx নাই কমন মানে সাজাই, আর ax এর সঙ্গে যদি x² সাজাই তাহলে সুবিধে হবে। এই দুটোর মধ্যে দেখো b চলে গেলে a পড়ে থাকলো, আর এখানে b চলে গেলে -x পড়ে থাকলো। সামনে মাইনাস আছে, মাইনাস কমন নিলে চিহ্নটা চেঞ্জ হবে। এই দুটোর মধ্যে x পড়ে থাকলো, x মানে কমন থাকলো, x চলে গেল, a পড়ে থাকলো, আর দুটো x এর একটা x থাকলো। এবার এই দুটো মিলে গেছে, এটা চলে গেল, এটা পড়ে থাকলো, এটা পড়ে থাকলো। এবার আমরা জানি দুটো সংখ্যার গুণফল 0 হলে, এটা গুণ 0 হলে হয় এটা সমান 0 হবে, হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। এখান থেকে এটা দিকে গেলে মাইনাস চেঞ্জ হলো, দুটো মাইনাস উঠে গেল, x সমান a। এখানে বিটা দিকে গেলে মাইনাস হয়ে গেল, দুটো মাইনাস চেঞ্জ হলো, x সমান b। অতএব নির্ণয় সমাধান x সমান a, b। এটা হয়ে গেল সমাধান। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু বন্ধুরা, মন দিয়ে দেখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে 6 দুইটাতে কি আছে দেখো, 6 দুইটাতে কি আছে দেখো। 6 দুইটাতে আছে, 6 দুইটাতে এটা দেখে নাও বন্ধুরা। p² + q² × x² - 2 pr + qs × x + r² যুক্ত s², s আর x দুটো আলাদা, এটা s আর এটা x, সমান 0 হলে দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় সমান হলে প্রমাণ করো p/q = r/s। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, একদম দারুণ অঙ্ক,
বারবার বলছি বন্ধুরা, মন দিয়ে দেখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এটাতে কি দেওয়া আছে? এটাতে এই অংশটা দেওয়া আছে, যে প্রশ্নের মধ্যে এই অংশটা দেওয়া আছে। তো দেখো, এইটাকে আমরা যদি ছোট্ট করে এ ধরি, তাহলে এ এক্স স্কোয়ার, এই পুরোটাকে যদি বি ধরি তাহলে মাইনাস বি এক্স, এই পুরোটাকে যদি সি ধরি, বুঝতে পেরেছো? তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ, যেটা বড় করে দেওয়া আছে, বুঝতে পেরেছো? এবারে বীজদ্বয় দুটো সমান হবে বলেছে, তাহলে দুটো বীজ, একটা এক আলফা হলে আর একটা আলফা হবে, দুটো বীজকে একটা একটা আলফা ধরে নিয়েছে, বীজদ্বয় সমান হবে বলে দিয়েছে। এবারে দুটো বীজের সমষ্টির নিয়ম আছে, যেটা বললাম এ এক্স স্কোয়ার প্লাস, এটা প্লাস হবে তখন বি এক্স প্লাস সি সমান 0, মানে আদর্শ সমীকরণ, যেটা দ্বিঘাত সমীকরণ। সেই ক্ষেত্রে দুটো বীজের সমষ্টি হয় মাইনাস বি বাই এ, এটা সূত্রের। এখানে মাইনাস আছে বলে মাইনাস নয়, এখানে প্লাস, আদর্শ সমীকরণ এখানে প্লাস থাকে, এখানে প্লাস থাকলেও এখানে মাইনাস হবে, এটা নিয়ম। মাইনাস বি বাই এ মানে এক্সের কাছে যেটা থাকে এই পুরোটা হচ্ছে বি, এক্স স্কোয়ারের কাছে যেটা থাকে, যে সহগ বা কোএফিসিয়েন্ট, তাকে বলা হচ্ছে এ, আর যেটা এক্স নেই তাকে বলা হচ্ছে সি। তো এই ক্ষেত্রে বীজদ্বয়ের সমষ্টির সূত্র তাহলে কি বললাম? মাইনাস বি বাই এ। এবার এখানে বির জায়গায় কি আছে? এটা আছে, আর এর জায়গায় কি আছে? এটা আছে, সেটা আমরা বসিয়ে দিয়েছি। সমষ্টি মানে দুটো বীজ, একটা আলফা আর একটা আলফা ধরেছি, তার সমষ্টি, তাহলে আলফা প্লাস আলফা সমান মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস এটা বাই এটা, এই চিহ্নও থাকবে, এই মাইনাসটা এই মাইনাসের, আর এখানে মাইনাস আছে বলে মাইনাস দিয়েছি, প্লাস থাকলে প্লাস দিতাম, আর এ, বুঝতে পেরেছো? এবারে মাইনাসে মাইনাসে কী হয়ে গেলো? প্লাস হয়ে গেল, এটা মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, বুঝতে পেরেছো এই অংশটা? ঠিক আছে। এবার দেখো, এখানে এই লাইনে করাচ্ছি, এটা বাদ, এই লাইনটা বাদ, এখানে করাচ্ছি, এই লাইনটা বাদ, এটা পরে করাচ্ছি, এখানে পাশে না তুলে এখানে করাচ্ছি, ঠিক আছে? এই লাইনটা এখানে তুলেছি, ঠিক আছে। এবার এই যে 2 আলফা সমান, তো এটা পেলাম আলফা প্লাস আলফা, তাহলে আলফা সমান কত হবে? দুইটা গুণটা নিচে ভাগ হয়ে যাবে, আবার এই 2 কেটে গেল, এই যে 2 আলফা যদি এত, আলফা সমান কত হবে? এই 2টা কি হবে? নিচে যাবে, এই 2টা নিচে যাবে, এই নিচে গেলে এবার উপরে 2 নিচে 2 কেটে গেলে, যেহেতু গুণ চিহ্ন আছে, বুঝতে পেরেছো এইটা? তাহলে আবার আমরা এখানে কি করেছি? এধারে বর্গ করেছি, আর এধারেও বর্গ করেছি, এধারেও বর্গ করেছি, এধারেও বর্গ করেছি। দেখো, এই যে হোল স্কয়ার দিয়েছি, এটা হোল স্কয়ার দিয়েছি, এটা থাকলো। এবারে নিয়ম আছে, যেমন আমরা দুটোর যোগফলটা বের করলাম, আর একটা নিয়ম আছে, বীজ দুটির গুণফলের একটা নিয়ম আছে। বীজ দুটির গুণফলের কি নিয়ম আছে? না, সি বাই এ, সি বাই এ, সি সমান কোনটা? যেটাতে এক্স থাকে না, এ সমান কোনটা? যেটাতে এক্স স্কোয়ার থাকে, এক্স স্কোয়ারের সহগ এ। তাহলে বীজদের গুণফল, দুটো বীজ সমান ছিল, তাহলে গুণফল সমান সি বাই এ, সি সমান ছিল এটা প্রশ্নে, এ সমান ছিল এটা। দেখো লক্ষ্য করে, সি সমান ছিল এটা, আর এ সমান ছিল এটা, এটা বসিয়ে দিয়েছি, বুঝতে পেরেছ? এরপরে আলফা আলফা গুণ করলে কি হবে? আলফা স্কোয়ার, এটা যেমন আছে থাকলো। তাহলে এখানে দেখো আলফা স্কোয়ার সমান এটা পেয়েছি, এটাকে 2 নম্বর দিয়েছি, আর আগেরটাতে দেখো এই যে আলফা স্কোয়ার সমান এটা পেয়েছি, এটাকে 1 নম্বর দিয়েছি। তাহলে এটাও আলফা স্কোয়ার, আবার এটাও আলফা স্কোয়ার, এই দুটোই আলফা স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এটা সমান এটা, বা এটা সমান এটা, ওই কথাটাই লিখেছি। দেখো, এটা সমান এটা লিখেছি, বুঝতে পেরেছ? এবারে দেখো, এই যে এখান থেকে বা যে এই অংশটা থেকে দেখো, এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার আছে, মানে দুবার আছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা পরে ভাঙছে, এইটা দেখে নাও, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার দুবার আছে, তার মানে হোল স্কোয়ার মানে দুবার আছে। এবারে নিচে নিচে যদি গুণ চিহ্ন থাকে, এটা গুণ এটা, এটা থাকলে আমরা এটা কমিয়ে দিতে পারি, ছোট করে দিতে পারি, এটা এটা কেটে গেলে, একই সংখ্যা থাকলে উপরে বা নিচে গুণ চিহ্ন দিয়ে থাকলে আমরা কমিয়ে দিতে পারি। তাহলে থাকলো কোনটা? এটা, এটা, আর এটা নিচে 1, বুঝতে পেরেছি? এবারে কোনাকুনি গুণ করেছি, এটাকে এটাতে গুণ, আর এটাকে 1 দিয়ে গুণ, কোনাকুনি গুণ করেছি, কি বলছি, বুঝতে পেরেছ? তাহলে এটা এটা গুণ করলে আমরা কি পাবো? এটা পাবো। আর এটা কার সূত্র যেটা বলেছিলাম, এটা লক্ষ্য করে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার একসাথে করে দিয়েছি, এটা 1 দিয়ে গুণ করতে সেটাই থাকবে, জায়গাটা কম আছে বলে একটু লাইন জাম্প করে দিয়েছি, তোমরা কিন্তু লাইন জাম্প করবে না। তাহলে আবার বলছি, এটাকে এটাতে গুণ করেছি, তোমরা একটা লাইন লিখতে পারো, এটা গুণ এটা সমান এটা স্কোয়ার লিখবে, আরেকটা লাইন, তারপরে না হলে এই লাইনটা করবে। আবার বলছি, এটা গুণ এটা লিখবে সমান এটা স্কোয়ার লিখবে, কারণ এখানে নিচে 1 আছে, 1 দিয়ে এটা গুণ করলে সেই স্কোয়ার থাকবে, একটা লাইন লেখার পরে এটা শুরু করবে, ঠিক আছে? তাহলে আগে মাঝখানে একটা, এখানে একটা লাইন দেবে, এটা গুণ এটা সমান এটা স্কোয়ার। তো এটা গুণ করলে আমরা এটা পাবো, আর এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে দিলাম। এবারে সমানের এ পাশে এবং ও পাশে যদি একই সংখ্যা চিহ্ন দিয়ে থাকে, একই চিহ্ন দিয়ে থাকতে হবে দুপাশে সমান, তখন আমরা কেটে দিতে পারি। কেন না? এটা এদিকে এলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, পি স্কোয়ার আর স্কোয়ার, আর আর স্কোয়ার পি স্কোয়ার একই কথা,
আর স্কোয়ার পি স্কোয়ার, আর পি স্কোয়ার আর স্কোয়ার একই কথা, গুণ চিহ্ন বা যোগ চিহ্ন আগে থাকলে পরে থাকলে ক্ষতি নেই। তাহলে এটা কেটে গেল আর এটা কেটে গেল। এবারে এটাকে এদিকে নিয়ে এলাম, এদিকে যখন নিয়ে আসবো এই সাইনটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, সমানের পাশ থেকে পাশে গেলে চিহ্ন চেঞ্জ হয়। এবার একটু লক্ষ্য করে দেখো, এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হয়, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, বুঝতে পারছি। আবার এই স্কোয়ার তুললে এখানে বর্গমূল দিতে হয়, 0 বর্গমূল 0ই হবে, হয়ে গেল। তাহলে এইটা সমান 0 পেলাম শেষ পর্যন্ত। তাহলে এটা সমান যদি 0 পাই, এটা ওইদিকে গেলে কী হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। দেখো এটা ওইদিকে গিয়ে মাইনাসটা প্লাস হয়ে গেছে। এবারে আমাদের উদ্দেশ্য অঙ্কের প্রশ্ন যেটা ছিল পি বাই কিউ, আমরা পি বাই কিউ লিখে দিলাম। পির সঙ্গে কি গুণ ছিল, এস ছিল। দেখো কোনাখনি গুণ করলে যেন এই লাইনটা পাই, তাহলে এসটাকে নিচে দিতে হবে। আর এর সঙ্গে কি ছিল, কিউ, কিউ যেহেতু নিচে লিখি আরটাকে উপরে দিতে, এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে এটাই প্রমাণিত হয়ে গেল। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে কিন্তু বন্ধুরা, বারবার বলছি, দারুণ অঙ্ক আছে, মন দিয়ে কিন্তু করবে। দুটো অঙ্কই খুব সুন্দর অঙ্ক গেছে, মন দিয়ে কিন্তু করবে বন্ধুরা। এরপরে 7 দাগের 1 অঙ্কটাতে কি আছে, 7 দাগের 1 অঙ্কটা, 7 দাগের অঙ্কটাতে দেখো, লক্ষ্য করে দেখাও যে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 সমান 2√15, এটা দেখাতে বলেছে। তো আমরা এটাকে বলবো বাম পক্ষ, এটাকে বলবো ডান পক্ষ। আমরা সাধারণত বাম পক্ষ নিয়ে কাজ করি, তাতে আমাদের সুবিধে হয়। তো বাম পক্ষে যেটা দেওয়া ছিল, লক্ষ্য করে দেখো, বাম পক্ষে এটা দেওয়া ছিল, এই অংশটা দেওয়া ছিল বাম পক্ষ। এখানে লিখবে তোমরা প্রথমে বাম পক্ষ বলে লিখবে, বাম পক্ষেটা দেওয়া ছিল। এবার এই দুটো লসাগু যদি করি, তখন এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, লসাগু করলাম, দুটো দুরকম আছে, এটা লসাগু হলো। প্রত্যেকটা ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম, লসাগুকে নিচেটা দিয়ে ভাগ করে উপরটার সাথে গুণ। তাহলে এই লসাগুকে এটাতে ভাগ দিলাম, এই এটাতে ভাগিয়ে দিলে পড়ে, এই লসাগুকে এটাতে ভাগিয়ে দিলে পড়ে থাকবে এটার সাথে উপরে গুণ। আর একটু লক্ষ্য করে দেখো, এই সংখ্যাটা সেম, আমরা এই জন্য গুণ পরপর দুবার না লিখে আমরা হোল স্কোয়ার করে দিলাম, এটা হোল স্কোয়ার করে দিলাম। এবার মাইনাস আছে, মাইনাস দিলাম, আবার এটাতে ভাগ করব। দেখো এটা থেকে এই যে মাইনাস প্লাসটা চলে গেলে উপরে থাকলে এটা মাইনাস, আর উপরে মাইনাস আছে, তাহলে এটাকে এটাতে গুণ, মানে এটার হোল স্কোয়ার করলাম, ঠিক আছে। এবার এই অংশটা কি, মাইনাস বি প্লাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর এটা দুরকম করতে পারি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি মানে এ পুরোটাকে বি, এটা যোগ একবার, এটা বিয়োগ একবার করতে পারি, অথবা এটা এ প্লাস বি হোল স্কোয়ার আর এটা এ মাইনাস বি হোল স্কোয়ার করতে পারি। তো এটা আমি এইরকমই করেছি, এ প্লাস বি হোল স্কোয়ারে করেছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর যেহেতু মাইনাস আছে, আমরা এটা দ্বিতীয় ব্র্যাকেট রেখে এটা দ্বিতীয় ব্র্যাকেট দেবো, কেন, মাইনাস থাকার জন্য এই চিহ্নগুলো চেঞ্জ হবে। তোমরা লাইন জাম্প করবে না, একসাথে করবে না, ভুল হয়ে যায়, তাই ধীরে ধীরে করবে। এনাফ টাইম থাকে পরীক্ষায়, যে টাইম চলে যাচ্ছে তা কিন্তু নয়, এর থেকেও অনেক স্লো করলেও তুমি পুরো টাইম পেয়ে যাবে, তবে প্রশ্নটা খুব ভালো করে পড়তে হবে। তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙছি, এটা মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙছি, ব্র্যাকেটটা মাইনাস দিয়েছি কারণ এখানে মাইনাস আছে। এবারে পরের লাইনে এই মাইনাসটা মানে ব্র্যাকেটটা তুলবে, তুলে এই চিহ্নগুলো চেঞ্জ হবে, ব্র্যাকেটটা তুলবে, এই চিহ্নগুলো চেঞ্জ হবে। এটা দেখো মাইনাসটা যে প্লাস হয়েছে, এই প্লাসটা দেখো মাইনাস হয়েছে। আরেকটা লাইন এখানে করে দিয়েছি একসাথে, বর্গমূল 5 স্কোয়ার মানে শুধু 5, বর্গমূল 3 স্কোয়ার মানে শুধু 3, এখানে এরকম বর্গমূল 5 স্কোয়ার মানে শুধু 5, বর্গমূল 3 স্কোয়ার মানে 3 শুধু 3, আর বর্গমূল 5 বর্গমূল 3, তাহলে বর্গমূল 15। এখানেও বর্গমূল 5 5 3 15, বর্গমূল থেকে গেল, দুটো একই সংখ্যা হলে উঠে যায়, কিন্তু দুটো দুরকম সংখ্যা থাকলে বর্গমূল উঠবে না, এটা থাকবে। এবারে যেগুলো প্লাস মাইনাস একই সংখ্যা থাকবে, 5 5 3 3 প্লাস মাইনাস কেটে গেল, তাহলে 2√15 2√15 দুটোই প্লাস আছে, তাহলে 4√15। আর এটা বলেছিলাম এখানে এ প্লাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √5 স্কোয়ার শুধু 5, √3 স্কোয়ার শুধু 3, 5 থেকে 3 গেলে 2, এটা হয়ে গেল। এবারে এই 2 আর এই 4 কেটে দিলাম, তাহলে থাকলো কত, 2√15। এটাই দেখো ডান পক্ষে প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা লিখবো সমান ডান পক্ষ প্রমাণিত, এটা লিখবো সমান ডান পক্ষ প্রমাণিত, বুঝতে পেরেছো। খুব ভালো ভালো অঙ্ক আছে, কিন্তু বারবার বলছি মন দিয়ে দেখতে হবে। এরপরে যেটা আছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং ওয়াই প্রপোর্শনাল টু জেড, অর্থাৎ এক্স এবং ওয়াই সরল ভেদে বা সমানুপাতে এবং ওয়াই ও জেড সমানুপাতে বা সরল ভেদে থাকে, তবে দেখাতে বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বুঝতে পেরেছো, প্রপোর্শনাল, এই যে বর্গমূল ওয়াই জেড প্লাস বর্গমূল জেড এক্স প্লাস বর্গমূল এক্স ওয়াই, এটা নতুন ধরনের অঙ্ক, ভীষণ ভালো অঙ্ক আছে, মন দিয়ে দেখতে থাক। এই অঙ্কটা কিন্তু তোমাদের বইতে নেই, তাই মন দিয়ে দেখবে বন্ধুরা, এটা কিন্তু বইতে নেই। তো প্রথমে এটা দেওয়া আছে এক্স ওয়াই সঙ্গে সরল ভেদে আছে, তাহলে আমরা এই ভেদ চিহ্ন উঠাতে গেলে একটা ধ্রুবক নেব, কে হচ্ছে ভেদ ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক।
কে নট ইকুয়াল 0। ঠিক একই রকম আরেকটা দেওয়া ছিল ওয়াই ভ্যারিজের জেড, তাহলে একই অঙ্কে একটা কে নিলে আর একটা কে নেবো না, কে এটাকে K1 করলে এটা K2 করবো বা K3 এইভাবে করবো, কিন্তু কে এর এল ধরেছি, তাহলে এলও সমান অশূন্য ভেদ ধ্রুবক। এখানে ভেদ চিহ্ন উঠাতে গেলে একটা সমান দিয়ে ধ্রুবক বসাতে হবে, হয়ে গেল। এবারে দেখো x সমান কে ওয়াই পেয়েছিলাম, এই যে আবার ওয়াই সমান পেয়েছি এল জেড, তাহলে এই যে কে ওয়াই, এই ওয়াই জায়গায় ওয়াই সমান পেয়েছি এল জেড, এই এল জেড বসিয়ে দিলাম, কে থাকলো কে, ওয়াই জায়গায় এল জেড বসালাম, আর এই কে এলকে আবার একটা ছোট করার জন্য এম ধরে নিলাম, তাহলে এম জেড, এম জেড একটা ধ্রুবক, দুটো ধ্রুবক না রেখে একটা ধ্রুবক রাখবো, তাহলে এম কি না কে এলকে এম ধরেছি, এমও অশূন্য ভেদ ধ্রুবক। এইবারে যেটা প্রমাণ করতে বলে সবসময়ের জন্য জানবে, ভালো করে বোঝো, যখন এইটা সমানুপাত এটা প্রমাণ করতে বলবে প্রপোর্শনাল বা এটা সরল ভেদে আছে প্রমাণ করতে বলবে, সেটা যেটা প্রমাণ করতে বলবে সেটা নিচে নামিয়ে দিয়ে একটা কাজ করব, কাজ করতে করতে যদি ধ্রুবক পাই তাহলে এটা বা এটা যদি ধ্রুবক পাই তাহলে বলবো এটা ভ্যারিজেস এটা, বা এটা সমানুপাত এটা বা প্রপোর্শনাল এটা। তাহলে যেটা প্রমাণ করতে বলেছিল এত ভ্যারিজেস এইটা ও পাশে ছিল, ওটাকে নামিয়ে দিয়ে কাজ করব। কেন করব না, এই দুটো যদি ধ্রুবক পেয়ে যাই তাহলে যেটা প্রমাণ করতে বলছিল সেটা আমাদের প্রমাণিত হয়ে যাবে। এবার এটা দেখো এক্স এর মান যা পেয়েছি, ওয়াইয়ের মান যা পেয়েছি বসিয়ে দিলাম, জেটের মান পাইনি, ওয়াইয়ের মান যা পেয়েছি, জেটের মান যা পেয়েছি, এগুলো সব মানগুলো শুধু বসিয়ে দিয়েছি। এবার দেখ এখানে লক্ষ্য করে জেড আর জেড গুণ করলে কিন্তু জেড স্কোয়ার হবে, একসাথে করে দিচ্ছি বর্গমূলের ভিতরে যদি এটা গুণ চিহ্ন আছে, এল আর জেড স্কোয়ার গুণ চিহ্ন আছে, একসাথে করে দিচ্ছি, লাইনটা একটু ছোট করে দিচ্ছি, তোমরা কিন্তু লাইন ছোট করবে না, আমার জায়গাটা নেই বলে করে দিচ্ছি। তাহলে জেড স্কোয়ার আর এল যদি বর্গমূলের ভিতরে থাকে, জেড স্কোয়ারের জন্য জেড বেরিয়ে গেল, এল বেরোতে পারলো না। এখানেও দেখো জেড 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 দুটো জেটের জন্য জেড বেরিয়ে গেল, এম বেরোতে পারলো না। এখানেও দেখো জেড জেড বেরিয়ে গেল, জেড বেরোতে পারলো না, যেটা বেরোতে পারবে না সেটা রেখে দিলাম, বুঝতে পেরেছি। এখানে কিন্তু এম আর এল আছে, দুটো আছে, এম আর এল, এখানে একটা করেছিল এখানে, আর উপরের প্রত্যেকটাতে দেখো জেড জেড আছে, জেড কমন নিলাম। এখানে কিন্তু খেয়াল রাখবে পুরো জেড চলে গেলে 1 দিতে হবে, 1 যদি না দাও ভুল হয়ে যাবে, যে কোনো জায়গায় কমন পুরোটা চলে গেলে 1 থাকে। এবারে দেখো এই অংশটাতে এই জেড 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 বাইরে নিয়ে নিলাম, তাহলে এটা থাকলো এটা থাকলো এটা থাকলো, এবার উপরে জেড নিচে জেড কেটে গেল। এবার এই যে অংশগুলো দেখো, তাহলে এক্স ওয়াই জেড বলে নেই, এই অংশটার মধ্যে এক্স ওয়াই জেড নেই, কি আছে এল এম, এগুলো ধ্রুবক সংখ্যা, কে এল এম এগুলো ধ্রুবক সংখ্যা, অর্থাৎ এটা ধ্রুবক হয়ে গেল, অর্থাৎ এটা ধ্রুবক। তাহলে আমরা কি পেলাম, এটা বাই এটা সমান ধ্রুবক পেলাম। এটা বা এটা যদি ধ্রুবক পাই, অতএব যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল যে এটা প্রপোর্শনাল বা ধ্রুবক, ভেদ চিহ্ন এটা প্রমাণিত। বুঝতে পারলে? ভীষণ ভীষণ ভালো অঙ্ক আছে, মন দিয়ে দেখো বন্ধুরা। এরপরে আমরা যাচ্ছি 8 দাগেরটাতে। 8 দাগেরটা একদম মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় মাধ্যমিকে আসে, এবারে এটা আসার চান্স কিন্তু খুব 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 বেশি, একদম 8 দাগেরটা, 8 একেরটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার বলছি দেখো বন্ধু। তো এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি সমান বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি সমান সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ, এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল 0 হলে প্রমাণ করে যে, যেটা প্রমাণ করতে বলেছে এ ইকুয়াল বি ইকুয়াল সি। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু একদম মাধ্যমিকে 2025-এ হয়তো এসে গেছে এই অঙ্কটা, এত ভালো অঙ্ক, তাই মন দিয়ে দেখবে বন্ধুরা। দেখো এখানে যেটা আছে এটা দেওয়া ছিল, আমরা একসাথে করেছি, তোমরা একটা লাইন করবে, এখানে জায়গাটা নেই, পেজটা শেষ হয়ে গেছে। কি করবে একটা লাইন, এ প্লাস বি বাই এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি, উপরে এই দুটো বাই এটা মাইনাস এটা বাই এটা, এই দুটো বাই এটা মাইনাস এটা বাই এটা, এই দুটো বাই এটা মাইনাস এটা বাই এটা লিখবে। তাহলে দেখো এ প্লাস বি বাই এ প্লাস বি মানে 1, পরের লাইনে লিখবে, আর সি বাই এটা থেকে গেলো, এটা সেরকম বি প্লাস বি বাই বি প্লাস সি মানে 1, এটা থেকে গেলো এটা থেকে গেলো এটা থেকে গেলো, ঠিক আছে। আবার বলছি, তাহলে এই পুরোটা বাই এই পুরোটা মাইনাস সি বাই এটা সমান এই পুরোটা বাই এই পুরোটা মাইনাস এ বাই এটা সমান সি প্লাস এ বাই সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ লিখবে, একটা লাইন এখানে লিখবে এটা। তাহলে এটা চলে গেলে 1 থাকে, ইত্যাদি করে দাও। এবারে কিছু ভাষা লিখিনি কিছু, তোমরা কিন্তু লিখবে, এটার 1 এটার 1 এটার 1 এবং সাইন মাইনাস সাইনগুলো একসাথে তুলে দিলাম, তাহলে কি পড়ে থাকলো, এটা পড়ে থাকলো, এটা পড়ে থাকলো, এটা পড়ে থাকলো, দেখেছো। এবারে এটাকে উপরে এটাকে উপরে এটাকে উপরে উপরটাকে নিচে নিচেটাকে উপরে নামিয়ে দিলাম, তাকে বলে বিপরীত প্রক্রিয়া। কি বলে? বিপরীত প্রক্রিয়া। এটা আমরা করতে পারি, নিয়মে আছে বিপরীত প্রক্রিয়া। এরপরে কি করেছি, একটা লাইন এখানে করিনি, বলে দিচ্ছি, জায়গাটা ছোট ছিল বলে। এরপরে এটার সঙ্গে যে পাশে +1, এটার সঙ্গে পাশে +1, এটার সঙ্গে পাশে +1, প্রত্যেকটি অনুপাতকে 1 যোগ করে পাই লিখবে, প্রত্যেকটি অনুপাতে 1 যোগ করে পাই লিখবে।
a প্লাস বি বাই সি প্লাস ওয়ান, বি প্লাস সি বাই এ প্লাস ওয়ান, সি প্লাস এ বাই বি প্লাস ওয়ান সমান তো যেমন আছে থাকবে। তো যখন প্লাস ওয়ান করবো, এই যে সিটা উপরে প্লাস আছে যেহেতু প্লাস চলে যাবে, এই এটা উপরে প্লাস চলে যাবে, এই বিটা উপরে প্লাস চলে যাবে, তাহলে এটা 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 বাই নিচে তুলে যেমন আছে থাকবে। এ প্লাস বি প্লাস সি বাই এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে। এবারে লক্ষ্য করে দেখো প্রত্যেকটার উপরে এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে আমরা কি করতে পারি, প্রত্যেকটা অনুপাতকে এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করে পাই বা বাদ দিয়ে দিলাম, এটা পাশে কিন্তু লিখবে এই লাইনটি যে ভাগ করে পাই, এ প্লাস বি প্লাস সি দিয়ে প্রত্যেকটা অনুপাতকে ভাগ করে পাই। তাহলে এটা ভাগিয়ে দিলাম, এটা ভাগিয়ে দিলাম, ভাগিয়ে দিলাম, তাহলে ওয়ান বাই এটা এটা থাকলো, ওয়ান বাই এটা এটা থাকলো। এবারে প্রত্যেকটা আবার ওয়ান ভাগিয়ে দিলাম, তাহলে এটা এটা থাকলো। আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল। একদম মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু 2025 সালে এটা আসবেই আসবে, ধরে নাও বন্ধুরা। বারবার বলছি ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু মন দিয়ে করবে বন্ধুরা। এরপরে 8-এর 2 দাগের কি অঙ্কটা আছে দেখো। 8-এর 2 দাগের অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে একদম। বারবার এই পেজটাতে এত ভালো ভালো অঙ্ক আছে যে সেই জন্য এটা করাচ্ছি। বলেছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে, এটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল এ বি প্লাস বি সি প্লাস সি ডির হোল স্কোয়ার। এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে, আর এটা ক্রমিক সমানুপাতি দেওয়া আছে। একদম মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এগুলো, বারবার বলছি। তো এবারে দেখো এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে আমরা লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে ধরিলাম, কে হচ্ছে নট ইকুয়াল 0। এবার এই ক্ষেত্রে দেখো সি সি উপরে নিচে বি বি মিলে এইখান থেকে করবে, এ থেকে করবে না, এ সমান বি কে করবে না, লাস্টে করবে। তাহলে সি সমান ডি কে লিখেছি। এবারে বি সমান সি কে লিখবো, বি সমান সি কে, বি সমান সি কে লিখেছি দেখো। এবারে সি কে আবার সির মান কি পেয়েছি, ডি কে, তাহলে এখানে সি না লিখে এখানে ডি কে লিখেছি, আর কে এটা যেমন আছে তেমন লিখছি, কে আর কে গুণ করলে কে স্কোয়ার, তাহলে বি পেলাম ডি কে স্কোয়ার। আবার এ সমান কি হবে বি কে, এ সমান বি কে, তাহলে যে বি কে বির জায়গায় কি লিখবো, বি জায়গায় না লিখে ডি কে স্কোয়ার, তাহলে বি জায়গায় যে ডি কে স্কোয়ার আর কে গুণ আছে, তাহলে ডি কে কিউ, তাহলে এর মান আমরা বসাবো ডি কে কিউ, বির মান বসাবো ডি কে স্কোয়ার, সির মান বসাবো ডি কে। এবারে বাম পক্ষে যেটাতে আছে ধীরে ধীরে ধীরভাবে করতে হবে, বুঝতে পেরেছো? তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো প্রিয় ছাত্রছাত্রী এবং যারা চ্যানেলটি দেখছেন সকলের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা, আর লাইক ও কমেন্ট করতে ভুলবে না। আর আমি টেস্টে যে সাজেশান দিয়েছি ওখান থেকে 80% সাজেশান থাকবে মাধ্যমিক 2025 সালের জন্য, এবং সাজেশানে আর এক্সট্রা চমক থাকবে 20%, যেটা যোগ করব 2-1 দিনের মধ্যে সাজেশানটা দিয়ে দেবো। তাই মন দিয়ে আমার চ্যানেলটি ফলো করতে থাকো বন্ধুরা। একদম দায়িত্ব নিয়ে বলছি, দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি, একদম সাজেশান থেকে অব্যর্থ একদম আসবেই আসবে। ফলো করলে তোমরা যথেষ্ট ভালো পাবে, 90% নম্বর অবশ্যই পাবে যদি আমার সাজেশনটা নিখুঁতভাবে ফলো করো। আর বন্ধুরা এবিটিএ এবং পর্ষদের দুটো টেস্ট পেপারের গণিত এবং জীবনবিজ্ঞানের শুধু ছোট প্রশ্ন নয় বড় প্রশ্ন আমি কিন্তু সব করিয়ে দিচ্ছি, নির্ভুলভাবে বিশদভাবে বুঝিয়ে করে দিচ্ছি। তাই যারা এখনও বড় প্রশ্নগুলো দেখোনি, মোস্ট ইম্পর্টেন্ট কিছু স্কুলের প্রশ্ন আছে এবং কিছু প্রশ্ন খুব কঠিনও আছে, তাই তোমরা কিন্তু অবশ্যই দেখে নাও বন্ধুরা। আর এরপরে 8-এর 2টা দেখো বন্ধুরা। এটা বাম পক্ষ ছিল, এ পেয়েছি কি আমরা ডি কে কিউ, তার উপরে আবার স্কোয়ার আছে, তাহলে ডি কে কিউর উপরে আবার স্কোয়ার। বি পেয়েছি ডি কে স্কোয়ার, বি পেয়েছি ডি কে স্কোয়ার, বি পেয়েছি ডি কে স্কোয়ার, তার উপরে আবার যে বি স্কোয়ার আছে, তাহলে এখানে ডি কে স্কোয়ারের উপরে স্কোয়ার দিয়েছি। আর সি পেয়েছি শুধু ডি কে, এখানে স্কোয়ার, এখানে কোনো স্কোয়ার টোয়ার নেই, এই জন্য এখানে স্কোয়ার দিইনি, হয়ে গেল। এখানে শুধু মানগুলো বসিয়ে দিয়েছি, যেগুলো মান পেয়েছি সেগুলো শুধু বসিয়ে দিয়েছি, আর কিছু না। এরপরে এটা যখন স্কোয়ার উঠবে তখন এটা ডি স্কোয়ার আর 3 2 6 হবে, কে 6, এটা হবে এইভাবে হবে, কে 4 হবে, আর এটা হলো এইদিকে থাকলো। এবার এই অংশটাকে লক্ষ্য করে দেখো, এখানে ডি স্কোয়ার, এখানে ডি স্কোয়ার, এখানে ডি স্কোয়ার, এখানে কে স্কোয়ার, এখানে কে 4 মানে কে স্কোয়ার, কে 6 মানে কে স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটা থেকে আমরা ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিতে পারি। তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার চলে গেল, ডি স্কোয়ার চলে গেলে থাকলো কে 4টা থাকলো, 6টার মধ্যে 2টো চলে গেছে। আর কে এখানে লক্ষ্য করে যেটা বারবার বলছি, পুরোটা চলে গেলে কিন্তু 1 দিতে হবে। আর এই অংশ দেখো, এখানে ডি স্কোয়ার, এখানে ডি স্কোয়ার, এখানে ডি স্কোয়ার, এখানে কে আছে, এখানে কে আছে, এখানে কে নেই, তাহলে শুধু ডি স্কোয়ার কমন যাবে, তাহলে ডি স্কোয়ার চলে গেলে এটা থাকে। এবার একটু লক্ষ্য করে দেখো খুব ভালো করে যে ডি স্কোয়ার ডি স্কোয়ার এগুলোর মধ্যে কি আছে, এটা এটা এগুলো সব গুণ আছে, তাহলে ডি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে ডি 4 হয়ে গেল, আর কে স্কোয়ার থাকলো। আর এই অংশটা দেখো দুটো একই রকম দেখতে, তাহলে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম, আর এটাকে ভাঙবো না, হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবারে ডান পক্ষে কি হয় দেখি,
ডান পক্ষে দেখো লক্ষ্য করে এই অংশটা দেওয়া ছিল এ ইন্টু বি, তাহলে এ পেয়েছি ডি কে কিউ, বি পেয়েছি ডি কে স্কোয়ার, এটা বসিয়ে দিয়েছি। এইখানে লক্ষ্য করে দেখবে এটা কিন্তু গুণ করা মানে পাশাপাশি থাকলে পাওয়ার যোগ হবে। এখানে দেখো কে কিউর স্কোয়ার কিন্তু গুণ হয়েছে 3 × 2 6 হয়েছে। এখানে কিন্তু দেখো 3 ইন্টু মানে কে কিউ আর পাশাপাশি আছে, তখন কিন্তু এটা 6 হবে না, এটা যোগ হবে। এইখানটা ভুল করে ফেলে ছেলেরা, কে 5 হবে, বুঝতে পেরেছো? তাই এখানে কে দুটো আর কে একটা, কিছু নেই মানে একটা আছে, কে 3টি হবে, এখানে কে 3, এখানে 2, এখানে কিছু নেই মানে পাওয়ার ঘাত বা পাওয়ার 1 আছে, তাহলে কে 3 আর এটা থাকলো। এবার এখানে দেখো ডি স্কোয়ার বাইরে বেরিয়ে গেছে, এখানে একটা কে একটা এখানে একটা করে আছে যেহেতু বেরিয়ে গেল। কিন্তু এখানে আবার ভুল করে ফেলে, খেয়াল করে দেখো পুরোটার উপরে স্কোয়ার আছে, আমরা কমন নিয়ে একদম দ্বিতীয় প্যাকেট দিয়ে স্কোয়ার দেবো, নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই থেকে যায়। পুরোটার উপরে কিন্তু দেখো স্কোয়ার আছে, তা আমরা যে কমন নিয়েছি সেই জন্য পুরোটার উপরে স্কোয়ার দেবো। এবারে এই স্কোয়ার উঠাতে গেলে ডি স্কোয়ারকে ডি মানে ডি স্কোয়ারকে এই স্কোয়ার দিয়ে গুণ করলে D4, আর কে শুধু একা আছে তাকে কে স্কোয়ার, আর এটা দুবার আছে মানে যেহেতু স্কোয়ার মানে দুবার আছে। এইবারে দেখো এটা ডান পক্ষে বেরিয়েছে আর বাম পক্ষেও এটা ছিল, তাহলে ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত হয়ে গেল। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। এখনই ভিডিওটা শেষ হবে বন্ধুরা, তাই পরে মনে থাকবেন এখনই প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি সাবস্ক্রাইব ও শেয়ার করে দাও এবং লাইক ও কমেন্ট করে দাও, পরে মনে থাকবে না, কারণ এখনই ভিডিওটা শেষ হতে চলছে। আর প্লিজ বন্ধুরা কিন্তু মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে গেলে আমার ইউটিউবটা ফলো করতেই হবে। অনেক ভালো প্রশ্ন এবং অনেক অজানা প্রশ্ন তোমাদের পেয়ে যাবে, আর কনফিডেন্স বাড়বে। আর সাজেশনটা অবশ্যই ফলো করবে বন্ধুরা, ইউটিউব ফলো করো। সবাই খুব ভালো থাকো, সবার ভবিষ্যৎ ভালো হোক, সবার মাধ্যমিক পরীক্ষা ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।